যে আবার কাটছিল যে ওস্তাদ, তাকে আমি বললাম ওস্তাদ চর্বি আছে, বলছে আরে স্যার চর্বি ছাড়া কি আর খাসির মাংস হয়। ইভিনিং ওয়াক, দুপুরে জমিয়ে খাসির মাংস খেয়ে নাক ডাকিয়ে ঘুমিয়ে, হ্যাঁ শরীরে একবারে একবারে যাচ্ছে তাই কাণ্ড করে, তারপর এখন সন্ধ্যেবেলায় হেলথ কনসাস হয়ে আমরা সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়েছি। আর দারুণ ঠান্ডা। ও আরে গুড মর্নিং, কেমন আছো ভাই? সবাই ভালো আছো তো তোমরা? আচ্ছা, আজকে 2 জানুয়ারি, সকালবেলায় একটু দেরি করে উঠলাম বুঝলে, আজকে অফের দিন তো, অফের দিন একটু বিন্দাস থাকতে ভালো লাগে, ল্যাদ ত্যাদ খেয়ে পড়ে থাকি সকালবেলায়, কোনো চাপ নেই। আর সকালবেলায় উঠে এলাম ছাদেতে, একটুখানি মর্নিং ওয়াক করি, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ছাদে এসেই। আর এবছরের আমার রেজলিউশন কী বলো তো, একবারে খাওয়া দাওয়া কমিয়ে ফেলতে হবে, একদম মানে হেলদি খাবার খাবো, ওটস টোটস সকালবেলা উঠে খাবো, ঠিক আছে, দুপুরবেলায় স্যালাডস, রাত্রিবেলায় একটা রুটি বা একটু খালি সবজি, ফুল বোল অফ সবজি যেগুলোকে বলে, উইদাউট তেল। আমাকে মানে আমি রেজলিউশন এটাই নিয়েছি। এবারে তোমাদেরকে রেজলিউশন জানাও। যাই হোক, একটু পরে যাচ্ছি খাসির মাংস আনতে। হ্যাঁ ও পারবো না আমি, বুঝলে তো, আমি ভাবছিলাম যে করবো ডায়েটিং, কিন্তু ভাই আমার দ্বারা হবে না মনে হচ্ছে। আমি মনে মনে ভেবে নিয়েছি আজকে যাবো খাসির মাংস। লোকটাকে ফোন করেছিলাম, ভাই মাংস আসছে, বলছে হ্যাঁ চলে এসো, একটু পরে যাচ্ছি, খাসির মাংস নিয়ে আসবো, একদম জমিয়ে রান্না করব, খাবো, হ্যাঁ একটু তেল একটু বেশি করে দেবো, চর্বিও নিয়ে আসবো, চর্বিটা ভাসবে, একটা আলু দেবো, আলু দিয়ে জমিয়ে একটু খাসির মাংস খাবো, কবজি ডুবিয়ে খাবো। বাঙালি মানুষ কি করবো বলো তো, সবাই বলে খালি এই ডায়েটিং। মাঝে মধ্যে আমিও ইনফ্লুয়েসড হয়ে যাই, ভাই ডায়েটিং করলে নাকি একটুখানি ছিপছিপ হয়, পারবো না গো, আমার ওই XXL জামা প্যান্টই হয়, আর পারবো না আমি, খুব কষ্ট হয়, আমি পারি না খেতে, মানে ওই ডায়েটিং করতে। খাওয়া ছাড়া থাকা যায়? বাঙালি মানুষ, সে বাঙালি নাকি যে ডায়েটিং করে খায় না? আমার ওরকম বাঙালি, আমি বাঙালি ভাই, আদ্যপ্রান্ত বাঙালি। চলো, তোমাদের সঙ্গে দেখা হলো, ভালো লাগলো তোমাদের সঙ্গে সকালবেলা উঠেই, আমার মনের কথাটা বলতে খুব ভালো লাগে বুঝলে। যাই হোক, যাচ্ছি একটু পরে খাসির মাংস আনতে, রান্না করাটা কেমন করে রান্না করব সেটাও দেখাবো তোমাদেরকে। এখানে নাতি দাদুকে গাড়ির চাবি দিয়ে বলছে, দাদু যাও, মেয়ের কেনা গাড়িতে বসে তুমি আজ নিজের স্বপ্ন পূর্ণ করো। বাপিকে গাড়ির চাবি দেওয়ার পরে বাপি যখন গাড়িতে উঠে বসলো ড্রাইভিং সিটেতে, সেই মুহূর্তটা আমাদের 3 জনকার জন্য ভীষণ স্পেশাল ছিল। না হবে না, তুমি করো না, ঘোরাও না, কিচ্ছু হবে না, ঘুরিয়ে দাও, কিচ্ছু হবে না, যাবে না, কোথাও যাবে না, তুমি ঘোরাও। সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি বাপিকে গাড়ি চাপানোর জন্য। ননও খুব ভালোবাসে আর বাপিও খুব চাপতে ভালোবাসে। দিয়ে সামনেটা একটু ঘুরে আসছি, দিয়ে মটন নেওয়া হবে, আর বাপির কিছু মেডিসিনস নেওয়ার আছে, ওগুলো নিয়ে ফিরবো। আর বাপিকে আজকে ড্রাইভিং সিটে বসানো হয়েছিল, বাপি খুব আনন্দ পেয়েছে। বলো বাপি কিছু। আরে বাপরে, আমি জামাই মেয়ে নাতির দৌলতে আজকে স্টিয়ারিং এ ধরেছি, চালাইনি অবশ্য, কারণ সে এক্সপিরিয়েন্স তো নেই, ভয় থাকে। যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা সবাইকে দেখাতে পারবো। হ্যাঁ, বাপি খুব আনন্দ পেয়েছে। হ্যাঁ হয়েছে। বাপি
সৌমি বলছে যে মাকে একবার ওই ভিডিওটা দেখিয়ে দিবি, আগে মা চেঁচিয়ে উঠবে, হ্যাঁ বাপিকে কেন দিয়েছিস। দেখো, ডায়েটিং করার প্রথম রুল হচ্ছে ছুটির দিনে একদম মানে যেটাকে বলে না, ভালো করে তেল দিয়ে খাসির মাংস খাওয়া। তো আমি সব রুল ফুল ভেঙে দিয়েছি, এখন আমরা এসেছি খাসির মাংস কিনতে মাস্টার চপ থেকে। চলো খাসির মাংস কিনি, তারপর ঘরে গিয়ে ডায়েটিং করার জন্য কেমন করে মাংস রান্না করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো ভাই, খাসির মাংস নিয়ে নিয়েছি, হ্যাঁ একদম জমিয়ে একবারে চর্বি টর্বি দিয়ে খাসির মাংসে। যে আবার কাটছিল যে ওস্তাদ, তাকে আমি বললাম ওস্তাদ চর্বি আছে, বলছে আরে স্যার চর্বি ছাড়া কি আর খাসির মাংস হয়? বললাম ভাই এখানকার লোকেরা তো জানে না, পাঞ্জাবে কি বলতো বেশি চর্বি টর্বি দিয়ে মাংস খায় না। এবার আমরা কি, আমরা তো চর্বি ছাড়া খাই না। এবার ওস্তাদও পেয়ে গেছি ওরকমই ইউপির লোক। তো যাই হোক, মাংস নেওয়া হয়ে গেল, এবারে গাড়িতে বসে ঘরে যাওয়া, ঘরে গিয়ে জমিয়ে রান্না। চলো দেখাবি, ঠিক আছে? গরম মশলা, গোটা গরম মশলা আর পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে নাও। তারপর এর মধ্যে দেবো আদা রসুন, আর তারপর যাবে মাছ। এখানে দেখাও, এই যে ওস্তাদ চর্বি দিয়েছে, আর এই হচ্ছে মাটন, লাল লাল খাসির মাংস, ছুটির দিন। আর মাংসতে বাঙালির আলু দেওয়া, এই যে আলু দেখিয়ে দাও। আলু আর বাপির ডায়াবেটিস আছে বলে পেঁপে, অ্যাকচুয়ালি পেঁপে না খাসির মাংসকে মানে ভালো করে সেদ্ধ করতে সাহায্য করে। ডায়েটিং ফুল অন, পুরো ডায়েটিং চলছে খাসির মাংস। আবার চর্বিও নিয়ে এসেছি, চর্বি টর্বি দিয়ে আলু টালু দিয়ে জমিয়ে মাংস রান্না হবে ভাই। আজকে জমিয়ে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে আজকে ছুটির দিন। চিয়ার্স এন্ড এনজয়। দুপুরে জমিয়ে খাসির মাংস খেয়ে নাক ডাকিয়ে ঘুমিয়ে, হ্যাঁ শরীরের একবারে যাচ্ছে তাই কাণ্ড করে এখন সন্ধ্যেবেলায় হেলথ কনসাস হয়ে আমরা সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়েছি। আর দারুণ ঠান্ডা, ওফ দুর্দান্ত ঠান্ডা। সৌমি বললো তোমাকে না জোরে জোরে হাঁটাবো, দাদা হাঁটাও, আবার খাবো। আজকে আবার সোয়াগাতে যাওয়ার আছে, সোয়াগাত সন্ধ্যেবেলায়। সোয়াগাত এখানকার খুব নাম করা একটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তখনকার জিএম আমার বন্ধু, হ্যাঁ মা বাপি এসছে, তো ওদেরকে নিয়ে যাবো, ওদের অনারেতে আজকে খাওয়া ডিনার। তো রাজ যে জিএম ওখানকার আমাকে বললো দাদা চলে এসো আজকে। তো আজকে আমরা যাচ্ছি, মেনু টেনু ঠিক করে নিয়েছি। ওখানকার ডাল মাখনি খুব ফেমাস, বাকি খাসির মাংস খাবো, আবার মাছ খাবো। মানে মাছ ওখানকার কী বলতো, ওখানকার আবার সি ফুডটা দারুণ, খুব মানে ওখানকার ফেমাস। সুরমাই আছে, পমফ্রেট আছে, শোল আছে, প্রনস আছে, তারপরে তোমার টাইগার প্রনস, এগুলো সব পাওয়া যায় ওদের। তো আর কি, ইভিনিং ওয়াক করে হেলথ কনসাস মানুষগুলো আমরা আবার সন্ধ্যেবেলায় যাচ্ছি ডিনার করতে। আমাদের ডায়েট হবে না, তো সকালেই বলেছি ভাই। সে বলে না যে ডায়েট मंडे से स्टार्ट होते ही, लेकिन वो वाले मंडे का भी आते नहीं। টুমরো নেভার কামস। চলো আটটা 25 বাজে, আর আমি সৌমি গাপ্পু বাপি মাম্মিকে নিয়ে এসছি স্বাগত রেস্টুরেন্টে। এবার স্বাগত রেস্টুরেন্টেতে রাজ কাজ করে, রাজ হচ্ছে এখানকার জিএম। যেমন বলছিলাম সন্ধ্যেবেলায় ইভিনিং ওয়াক করতে করতে
আর গান চালিয়েছি গাড়িতে, বাংলা পুরোনো দিনের গান, হেমন্ত, সন্ধ্যা, ঠিক আছে। এই সব এই জিনিসের কোনো না কিন্তু মানে কোনো তুলনা হয় না, যতই নতুন গান আসুক যাই আসুক। সন্ধ্যাটা ভারী সুন্দর, আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। কী বলতো, এই যে বাপি মাম্মিকে নিয়ে আসছি, এই যে ওদেরকে নিয়ে গাড়িতে বসাতে পারছি আমি আর সুমি, এটা আমাদের কাছে বিশাল পাওনা। মানে তুমি চিন্তা করতে পারবে না, বাপিকে যে গাড়িতে চড়াতে পারলাম, আমি গাড়িতে চড়াতে পারলাম, মানে আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই এই জিনিসগুলোতে। যেহেতু মানে ওদেরও তো অনেক ইচ্ছে ছিল যে আমি গাড়িতে চড়বো, মেয়ের গাড়িতে, ঠিক আছে। তো আমি হ্যাপি, ভেরি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ গড ফর গিভিং মি অল দিস থিংস, থ্যাংক ইউ। স্বাগতে বসে আছি, অ্যাপিটাইজার খাওয়া হয়ে গেল, এবারে ননভেজ আর ভেজের একটা মিশ্রণে আমাদের মেইন কোর্স আসছে। রাজ প্রচুর খাওয়াচ্ছে আজকে, আর প্রত্যেকটা খাবার মানে কী বলবো, টু গুড, মানে খাবারের টেস্ট এত সুন্দর। আমরা করছি যেহেতু আসছি, ও নিজের থেকে খাবার পাঠিয়ে যাচ্ছে, মানে একবারে স্টাফ করে যে মেন কোর্স তো খেতেই যাবে। এখানকার মেন অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর না, দেখো এত সুন্দর অ্যাম্বিয়েন্স, তারপর আবার কিশোরদার গান চলছে, পল পল দিল কে পাস, মন ভরে যায়। এইসব জায়গায় এইসব রেস্টুরেন্টে খাওয়ার থেকে খাবার তো ভালোই, তার সঙ্গে যে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মাথা থেকে নিয়ে এসে আমি আর সৌমি আর সোহেল খুব আনন্দ পাচ্ছি, আর বাবাপুরও খুব ভালো লাগছে। এই যে ওরা বসে আছে, এই দিনগুলো, এই সন্ধ্যেগুলো সব সময় মনে থাকবে আমাদের, তাই না সৌমি? একদম 100 বার। আমরা নানজি দিব আজকে, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ গড। মানে আজকের দিনটা আমাদের খুব ভালো লাগছে। আজকে আমাদের এই জানুয়ারি মাসের 2 জানুয়ারি 2026, দারুণ প্রথম আউটিং, খুব সুন্দর। মেন কোর্স এসে গেছে, দেখো কি কি এসছে। এখন এসছে তোমার মেথি মালাই চিকেন টিক্কা, মেথি মালাই চিকেন টিক্কা। এটা হচ্ছে তোমাদের দাল মাখনি, সাগরতা স্পেশাল দাল মাখনি, মালাবার পরাঠা, এটা ভেজ কসি, অ্যান্ড দিস ওয়ান ইজ, এটা হচ্ছে আপম, এগ আপম। চলো খাই এবার, খেয়ে দেখি। খুব সুন্দর একটা সন্ধে কাটালাম আজ আমরা। এই সন্ধে আর সন্ধ্যের প্রত্যেকটা মুহূর্ত চিরকাল আমাদের স্মৃতির মণিকোঠায় সযত্নে রাখা থাকবে।